মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদের সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সফরে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। ভালো কিছু অর্জন হলে সেটি কেবল দেশের মানুষের। সংসদে বিরোধী দলীয় নেতাসহ সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটিতে ভোট দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। তিনি বলেন, 1971 সালে জাতি ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। আগে এমন সরকারও ছিল যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো চেষ্টা করেনি। প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সফরকালে চীনের সঙ্গে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার প্রচলিত সংস্কৃতি বন্ধ করে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার।